ধর্মঘটের কারণে কার্যত অচল চট্টগ্রাম বন্দর সবচেয়ে লাভজনক কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালন করছে বন্দরের শ্রমিক কর্মচারীরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, ধর্মঘটের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? যে চলমান ধর্মঘট চলছে সেই চলমান ধর্মঘটে কিন্তু পুরোপুরি কার্যত অচল হয়ে আছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরে সকাল 8টার পরে কিন্তু কিছু কন্টেনারবাহী লরি প্রবেশ করলেও সেই লরিগুলো থেকে কিন্তু কোনো খালাস করা হয়নি এবং জাহাজ থেকে যে পণ্য খালাস কার্যক্রম সেটিও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। বলা যায় চট্টগ্রাম বন্দরের যে অপারেশনাল কার্যক্রম সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এতে স্থবির হয়ে গেছে চট্টগ্রাম বন্দর। এছাড়াও চট্টগ্রাম বন্দরের স্থবিরতা কাটাতে কিন্তু বন্দর কর্তৃপক্ষে একটি জরুরি সভা ডেকেছে, যেটি কিছু অনুষ্ঠিত হচ্ছে। ওখানে যেমন প্রকৌশলী কর্মচারীরা আছে তেমনি শ্রমিকদেরও কিন্তু ডাকা হয়েছে, কিন্তু শ্রমিক কর্মচারীদের বেশিরভাগই কিন্তু সেখানে যাননি, তারা বয়কট করেছেন এবং তারা বলছেন যে যেই ধরনের আচরণ তারা কর্তৃপক্ষ করছে সেটি কোনোভাবেই কাম্য নয়। আলোচনার মাধ্যমে হয়তো সমাধান করা যেত, কিন্তু সরকারের পক্ষ থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো সমাধানের চেষ্টা করা হয়নি সেই জন্য তারা তাদের এই ধর্মঘট চালিয়ে যাবে। আপনারা যদি একটু দেখাই যে চট্টগ্রাম বন্দরের আমরা এই মুহূর্তে চট্টগ্রাম 4 নম্বর গেটে 4 নম্বর গেটে কিন্তু এরই মধ্যে পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আছে তারা কিন্তু এখানে খুবই কড়া নজরদারিতে রেখেছেন এবং জল কামান সহ এপিসিও কিন্তু প্রস্তুত আছে যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে এখানে না ঘটে। এছাড়াও চট্টগ্রাম বন্দরে যে অডিটোরিয়ামে যেখানে কাজ হচ্ছে, সভা হচ্ছে, সেখানেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কথা বলতে চেয়েছি, তারাও যদি জানিয়েছেন, তারা বলছেন যে আজকে এই অচল অবস্থা যদি তারা চলমান রাখে তাহলে তারা হার্ড লাইনে যাবে এবং হার্ড লাইনের জন্য যা করার প্রয়োজন তারা তা করবে। অন্যদিকে শ্রমিক নেতারা বলছেন যে এরই মধ্যে গতকালকে এবং আজকে সকালে পর্যন্ত কিন্তু 2 জন শ্রমিক নেতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেও 2 জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে একটি অভিযোগ করা হয়েছে যে ডিবি পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে, কিন্তু তার সত্যতা বা এখন পর্যন্ত আমরা তা কনফার্ম করতে পারিনি, কিন্তু তাদের অভিযোগ হচ্ছে যে 2 জনকে ধরে নিয়ে গেছে। এছাড়াও চট্টগ্রাম বন্দরের ভিতরেও কিন্তু পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। তবে যারা ব্যবসায়ী আছে তারা বলছেন যে এইভাবে বারবার যদি অচল হয়ে যায় চট্টগ্রাম বন্দর সেই ক্ষেত্রে তারা কিন্তু বিপদে পড়ছে এবং আমদানিকৃত যেসব পণ্য তারা খালাস করতে পারছে না এবং রপ্তানির জন্য যেসব কন্টেনার বা পণ্য বন্দরের ভিতরে ছিল সেগুলো যদি জাহাজীকরণ করা না যায় সেই ক্ষেত্রে তাদেরকে এয়ার ফ্রেট করতে হবে, সেক্ষেত্রে খরচ যেমন বাড়বে, আবার এই খরচ যদি তাদের এয়ার ফ্রেটও করতে হয় তখনও কিন্তু এই পণ্যগুলোকে বন্দর থেকে বের করে আনতে হবে, সেই ক্ষেত্রে কি তারা পারছে না। ফলে চট্টগ্রাম বন্দরে এবং অফডকগুলোতে কিন্তু প্রচুর কন্টেনার জমা পড়ে গেছে। আমরা যদি বলি প্রায় 54,500-এর মতো কন্টেনার কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর এবং অফডকে আছে। সেই ক্ষেত্রে কিন্তু একটি জটের তৈরি হয়েছে এবং বহির্নোঙরেও গতকাল পর্যন্ত আমরা জেনেছি যে 80টা জাহাজের মতো কিন্তু বহির্নোঙরে অবস্থান করছিল এবং এখন পর্যন্ত যেটিতে প্রায় 12টি জাহাজ অপেক্ষায় আছে যে ছেড়ে যাওয়ার জন্য, মাল খালাসের জন্য, কিন্তু কোনোটি যেহেতু করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে এবং এই জটিলতা যদি চলমান থাকে সেই ক্ষেত্রে বন্দর অস্থির হয়ে উঠবে এবং এই বন্দর অস্থির হয়ে উঠলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতির লাইফলাইন বা বাংলাদেশের যে অর্থনীতি সেটি কিন্তু চাপে পড়বে এবং বিদেশের কাছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের যে একটি অবস্থান বা সুনাম সেটি কিন্তু ক্ষতি হচ্ছে। এই সুনাম যদি এইটি যদি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে না আনা হয় বা সমাধান করা না যায় সেই ক্ষেত্রে নাজুক পরিস্থিতিতে পড়বে বলে বন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা জানিয়েছে, ব্যবসায়ীরা ইতিমধ্যে যারা ক্রয়াদেশ ছিল তাদের একটি লিড টাইম থাকে, সেই লিড টাইমকেও তারা ইতিমধ্যে মিস করেছে এবং এই লিড টাইম যদি তারা ধরতে না পারে এবং সময় মতো মালটি যাদের বায়ার আছে তাদের কাছে পৌঁছতে না পারে তারা কিন্তু ক্রয়াদেশ হারানোর মতো শঙ্কাও করছেন। গতকালই কিন্তু বিজেপি, কেএমএ সহ প্রায় 4টি সংগঠন কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন, যে খোলা চিঠি জানিয়েছেন এবং এই সমস্যার দ্রুত সমাধানের জন্য অনুরোধ করেছেন। চট্টগ্রামের বন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। আয়শা। তামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বন্দরে ধর্মঘটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ।